সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল কাহাফ থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুল কাহাফ, এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? সকলে কথা বলবেন, কি সূরা? মাক্কি সূরা। নাজিল হয়েছে কোথায়? সবাই বলছেন না। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটির মধ্যে রুকু আছে 100, আয়াত আছে 110টি। কয়টি আয়াত? 110টি আয়াত আছে এই সূরার মধ্যে। 12টি রুকু আছে। কয়টি রুকু? 12টি রুকু। এই সূরাটি শেষ জামানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে প্রথম নবুয়াতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। নবুয়াতের প্রাথমিক পর্যায়ে নাজিল হয়েছে শেষ জামানার জন্য। এই সূরাকে বলা হয় শেষ জামানার সূরা। কোন জামানার সূরা? আমরা আছি কোন জামানায়? তাহলে এটা কাদের সূরা? তাহলে এই সূরা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। আমার ভাইয়েরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন এই সূরাটি কখন নাজিল হলো, নাজিলের শানে নুজুল কি, নাজিলের প্রেক্ষাপটটা কি, এটা আমরা একটু জেনে নেই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন ওহী প্রাপ্ত হলেন, ওহী প্রাপ্ত হওয়ার পরে তিনি যখন কাফের মুশরিকদের সামনে ওহীর দাওয়াতগুলা পৌঁছে দিতে লাগলেন, কাফের মুশরিক আবু জেহেল, আবু লাহাবদের সহ্য হলো না। তারা আল্লাহ নবীর বিরুদ্ধে বিভিন্ন প্রকার চক্রান্ত, বিভিন্ন প্রকার ষড়যন্ত্র তারা তৈরি করে দিল, বিভিন্ন পরিকল্পনা তারা তৈরি করে আল্লাহ নবীর বিরুদ্ধে তারা অ্যাকশন নেওয়া শুরু করলো। আমার ভাইয়েরা, যখন কোনো কিছুতে তারা পারল না, প্রথমে নবীকে সমঝোতার অফার দেওয়া হলো, নবী সমঝোতা করলেন না। নবীকে লোভ লালসা ধরানো হলো, নবী লোভ লালসায় পড়লেন না। এরপর আল্লাহর নবীকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করা হয়েছিল। আমার ভাইরা, তারপরও যখন আল্লাহর নবী তার দিন থেকে ফিরে আসে না, এবার তারা চিন্তা করলো এভাবে তো আল্লাহর নবী মুহাম্মাদের সঙ্গে পারা যাবে না, কারণ আমরা তো সে ওহীর বাণী বলে, ওহীর বাণী তো আমাদের মধ্যে নাই। চলো চলো আমরা মদিনা থেকে ইহুদি পণ্ডিতদের কাছ থেকে কিছু লেখাপড়া করে আছি, ওহী কিভাবে বন্ধ করা যায়, ওহী কাকে বলে এটা তারা জানে, যেহেতু তারা আহলে কিতাব। চলো আমরা ইহুদি পণ্ডিতদের কাছে যাই। তারা যখন ইহুদি পণ্ডিতদের কাছে চলে গেল, গিয়া বলল, আমাদের সমাজে একজন মানুষ এসেছে, যেই মানুষটি আল্লাহর কথা বলে, ওহীর কথা বলে, যে কথা আমরা ইতিপূর্বে শুনি নাই। আমাদের ধর্মগুলাকে, আমাদের ধর্মের কথাগুলাকে, আমাদের দেব দেবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার বিরুদ্ধে লড়াই কেমনে আমরা করতে পারি, তাকে কেমনে মিথ্যা প্রতিপন্ন করতে পারি, তোমরা আমাদেরকে বলো। আমার ভাইয়েরা, ইহুদি পণ্ডিতরা তখন তাদেরকে বলল, শোনো, যদি এই মুহাম্মদকে থামাইতে চাও, আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিচ্ছি। এই 3টা প্রশ্ন তুমি মুহাম্মদকে করবে। 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে, তাহলে বুঝবা মুহাম্মদ সত্য নবী। আর যদি নবী না হয়ে থাকে, প্রশ্নের জবাব দিতে পারবে না। আমার ভাইয়েরা, এই প্রশ্ন যখন তারা শিখিয়ে দিল, 1 নম্বর প্রশ্ন তোমরা করবে যে গুহাবাসী সম্বন্ধে তুমি কি জানো। 2 নম্বর প্রশ্ন করবে ওই ব্যক্তি সম্বন্ধে তুমি কি জানো, যে ব্যক্তি পূর্ব এবং পশ্চিম পুরা পৃথিবী আল্লাহ ভ্রমণ করিয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন তাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আত্মা সম্পর্কে প্রশ্ন করবে। এই 3টা প্রশ্ন মদিনা থেকে তারা কালেকশন করে মক্কায় আসলো। আল্লাহ নবীকে ডাক দিল। নবীজি কাবা ঘরের সামনে বসেছিলেন। আবু জাহেল গিয়া বলল, মুহাম্মদ তুমি যে সত্য নবী, তার প্রমাণ আমাদেরকে দিতে হবে। আল্লাহ নবী বললেন, কিভাবে প্রমাণ নিতে চাও? এবার আবু জাহেল বলছে, 3টা প্রশ্নের জবাব দিতে পারলে বুঝবো তুমি সত্য নবী, আমরা ইসলাম কবুল করব। একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, অবশ্যই বলবো, বলো কি প্রশ্ন? তারা বলল, 1 নম্বর প্রশ্ন গুহাবাসী সম্পর্কে তুমি কি জানো। 2 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি, একজন আল্লাহর বান্দা,
পূর্ব থেকে পশ্চিম সারা বিশ্ব ভ্রমণ করেছিল, বিশ্ব শাসন করেছিল। তার নামটা কি? তার শাসন ব্যবস্থা কেমন? 3 নম্বর প্রশ্ন, রূহ সম্পর্কে তুমি কি জানো? এ কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহী ছাড়া কোনো কথা বলতেন নাকি? আসতে বলবেন না, বলতেন নাকি? ওহী ছাড়া তিনি কোনো কথা বলতেন না। আল্লাহ বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী তিনি ওহী ছাড়া কোনো কথা বলেন না, যা বলেন সবই আমার পক্ষ থেকে ওহী। সুতরাং আল্লাহ নবী বললেন, তোমরা আজকে চলে যাও, আগামীকাল তোমাদেরকে জবাব দিব। কি বললেন? আজকে চলে যাও, আগামীকাল তোমাদেরকে জবাব দিব। এইখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি মিস্টেক করে ফেলেছিলেন। মিস্টেকটা কি বলেন তো? ইনশাআল্লাহ তিনি বলেন নাই। ইনশাআল্লাহ তিনি বলেন নাই। এটা না বলার কারণে 15টা দিন ওহী আসা বন্ধ ছিল। আল্লাহু আকবার বলেন। কতদিন? 15টা দিন আল্লাহর নবীর কাছে আর ওহী আসে নাই। পরের দিন কাফেররা আসলো, মুহাম্মদ উত্তরটা দাও। তিনি আবারও বললেন, আগামীকাল বলবো। পরের দিন আবারও আসলো, আল্লাহ নবী বললেন, আগামীকাল বলবো। এভাবে করে যখন 15টা দিন হয়ে গেল, নবীজি পেরেশান হয়ে গেলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলা শুরু করলো, মুহাম্মদকে আল্লাহ ত্যাগ করেছে। নাউজুবিল্লাহ পড়েন। মুহাম্মাদের শয়তানটা আর মুহাম্মাদের কাছে আসে না। নাউজুবিল্লাহ পড়েন। এভাবে করে তিরস্কার করা শুরু করলো, দব বাজানো শুরু করলো, উল্লাস করা শুরু করে দিল। আল্লাহ নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকালেন। একবার পাহাড়ের উপরে ওঠেন, আবার পাহাড়ের নিচে নামেন। এভাবে করতে করতে 15টা দিন যখন কেটে গেল, আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নবীর কাছে সূরাতুল কাহাফ 70,000 ফেরেশতাকে নিয়া আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 ফেরেশতা নিয়া সূরাতুল কাহাফ নিয়া আল্লাহর নবীর সামনে হাজির হলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরা কাহাফের মধ্যে ওই 3টা প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সূরাতুল কাহাফ যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী আনন্দে উচ্ছ্বাসিত হয়ে গেলেন, উৎফুল্ল হয়ে গেলেন। যখন তিনি আনন্দিত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ও নবী, এই সূরাটি শুধু নাজিল হয় নাই, এই সূরাটির মধ্যে আমি বহু ফজিলত তোমার শেষ জামানার উম্মতের জন্য রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল কাহাফের এত ফজিলত, যদি কোনো বান্দা প্রত্যেক জুমার দিন সূরা কাহাফের 1 থেকে 10 আয়াত পর্যন্ত তেলাওয়াত করতে পারে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা প্রোটেকশনের ব্যবস্থা করে দেবে যে সবচাইতে বড় ফিতনা দাজ্জাল যখন আসবে, এই দাজ্জাল ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। গান সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা পৃথিবীর বুকে সবচাইতে বড় ফিতনা। পৃথিবীতে এমন কোনো নবী রাসূল আসেন নাই যেই নবী রাসূল তার উম্মতদেরকে দাজ্জাল থেকে সতর্ক করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। বিরাট মারাত্মক ফিতনা হচ্ছে দাজ্জালি ফিতনা, যেই ফিতনা থেকে কোনো ব্যক্তি রেহাই পাবে না, রেহাই পাওয়ার কথাই নয়। কারণ দাজ্জাল এটা বর্তমানে আমাদের জন্য বোঝা সহজ হয়ে গিয়েছে যে একজন ব্যক্তি পুরা পৃথিবী তার হাতের মুঠায় থাকবে, মৃত মানুষকে জিন্দা করতে পারবে এমন ক্ষমতা আল্লাহ তাকে দিবে। এমনকি কোনো ব্যক্তি যখন বলবে যে আমি তোমাকে মানি না, দাজ্জাল তখন বলবে কি হলে মানতে পারো? তখন বলবে আমার মৃত বাবা মাকে যদি জিন্দা করে দিতে পারো তাহলে তোমাকে মানব। তখন সে ব্যক্তি হাতের ইশারা করবে, সঙ্গে সঙ্গে মৃত পিতামাতা কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে। এই ফিতনা যখন শুরু হবে, প্রত্যেকটা মানুষ ঈমান হারা হয়ে যাবে। বর্তমান সময়ে এই আইডিয়া যেটা চলছে, এইটা দাজ্জাল আগমনের সূচনা। কথা বলছেন না কেন?
যারা ফেসবুক ইন্টারনেট মোবাইল ব্যবহার করে, আপনারা জানেন AI নামক একটা সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে এখন, যেটার মাধ্যমে যা খুশি তাই করা যায় পৃথিবীতে। আপনার চেহারা পাল্টিয়ে ফেলা যাচ্ছে। আপনাকে এইখান থেকে, আপনি এখানে বসে আছেন, আপনার একটা ছবি দিয়া ওই সফটওয়্যারের মধ্যে এমন সিস্টেম চালু করে যে আপনি কাবা ঘর তো অফ করতেছেন। কথা বুঝেন নেই? এমন ফিতনা তৈরি হয়ে গিয়েছে যেটা দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের মহা ফিতনা থেকে রেহাই পাওয়া যাবে যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহাফ প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করে 1 থেকে 10 আয়াত। পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে একটা শিক্ষা আমরা নিলাম যে প্রত্যেক জুমার দিন আমরা 1 থেকে 10 আয়াত এটা মনে করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। যারা না পারি তারা অন্তত একজন পড়বে, তার পাশে বসে আমরা শুনব। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন এই সূরাতুল কাহাফ যদি কোনো ব্যক্তি প্রত্যেক জুমার দিন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত একটা নূরের প্যাকেটের মধ্যে তাকে সংরক্ষিত করে দেয়। পৃথিবীর কোনো ফিতনা, কোনো ফাসাদ, পৃথিবীর কোনো ভাইরাস, পৃথিবীর কোনো আক্রমণ, কোনো কিছু তাকে আক্রমণ করতে পারবে না। বড় বড় ভাইরাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। আমার ভাইয়ের জন্য এই সূরাতুল কাহাফের আরো অনেক ফজিলত ছিল, সময় সংক্ষেপ আর সামনে গেলাম না। আমার ভাইয়েরা, কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা। কাহাফ শব্দের অর্থ কি? গুহা। গুহা বুঝুন তো, গর্ত, গর্ত। এই কাহাফ, কেন এটাকে কাহাফ বলা হলো খুব ভালো করে বুঝবেন। রোম এবং পারস্য এর মাঝামাঝি একটা এলাকা, এই এলাকার নাম হচ্ছে তুরতুস নগরী। কি নগরী? তুরতুস নগরী। এই তুরতুস নগরীতে একজন বাদশাহ ছিল, যে বাদশার নাম হচ্ছে দাকিয়ানুস। বাদশার নাম কি? দাকিয়ানুস। বাদশার কাজ ছিল তার জনগণের উপরে প্রভাব খাটিয়ে জনগণের হকগুলাকে নষ্ট করা, জনগণের সম্পদগুলোকে আত্মসাৎ করা, আর জনগণের কাছ থেকে মূর্তি পূজা জোর করে করিয়ে নেওয়া। এমনকি ওই বাদশাহ দাকিয়ানুস নিজে দাঁড়িয়ে থাকতো আর তার প্রজাদেরকে তার সামনে সেজদা দিতে হতো। ফেরাউন যেমনিভাবে নিজেকে খোদা দাবি করেছিল, নমরুদ যেভাবে নিজেকে খোদা দাবি করেছিল, ঠিক তেমনিভাবে এই দাকিয়ানুসও নিজেকে খোদা দাবি করেছিল। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝবেন, এই যে মাদ্রাসা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন শিক্ষা এটা ভালো কাজ না মন্দ কাজ? আসতে বলবেন না, ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ, কিন্তু মন্দ মানুষের পছন্দ হয় না, ঠিক কি নজরে বলেন? মন্দ মানুষ যারা যারা কোরআন বিরোধী, এরা কিন্তু সব সময় চায় কোরআনগুলাকে বন্ধ করতে। এটা শুধু আজকের জামানায় নয়, যুগ যুগ ধরে আবু জেহেল, আবুল হাবরা আল্লাহ নবীর কোরআনের এই বাণী পৌঁছানো বন্ধ করার জন্য কিন্তু চক্রান্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বাদশা দাকিয়ানুস যখন তার প্রজাদের কাছ থেকে নিজের সেজদা নিত, মূর্তি পূজা করার জন্য যখন তাদেরকে উদ্বুদ্ধ করত, জোর করত, বল প্রয়োগ করত, তার নেতা কর্মী যারা ছিল, সভা সমুদায় যারা ছিল, তার মন্ত্রী যারা ছিল, তারা সকলে জেনে শুনেও তার আনুগত্য করত। পদ পদবি থাকার জন্য, ক্ষমতা টিকে রাখার জন্য জেনে শুনেও তাকে সেজদা করত, মূর্তি পূজা করত। কিন্তু এই এমপি, মন্ত্রী